আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পর আমাদের সাপ্তাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে। সহিহুল বুখারীর পর্ব আমরা আজকে শুরু করব জুমা ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিক কয়েকটি পর্ব চলবে, 6 থেকে 7টি ইনশাআল্লাহ তাআলা কমপক্ষে, আর তাতে আমরা ইনশাআল্লাহ শেষ করতে পারব। এই কিতাবুল জুমা যে জুমার পর্ব, এটি সহিহ বুখারীর পর্ব নম্বর 11, অধ্যায় নম্বর পহিলা অধ্যায় বলছেন বাবু ফারজিল জুমা। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, কিতাবুল জুমা এই হচ্ছে জুমার পর্ব। বাবু ফারজিল জুমা এই অধ্যায় হচ্ছে জুমা ফরজ হওয়া সম্পর্কে। জুমার সালাত ফরজ। জুমার দিনে যেই সালাত আদায় করা হয় তাকে সংক্ষেপে জুমা বলা হয়। কি বলেন আপনারা? জুমা পড়তে গিয়েছিলাম বলেন না? খুব কমই বলেন যে জুমার নামাজ পড়তে গেছিলাম বা জুমার সালাত পড়তে গেছিলাম। তো খুলে বলতে হয় জুমার সালাত। জুমা তো আর পড়া হয়, জুমা তো বারের নাম, কিন্তু সংক্ষেপ করে মানুষকে বললে মানুষে বুঝে জুমা পড়তে গেছি মানে জুমার নামাজ পড়তে গেছি। তো ঠিক ওই রকম এখানে ইমাম বুখারী বাবু ফারজিল জুমা ফরজ হওয়া সম্পর্কে, মানে জুমার সালাত ফরজ হওয়া সম্পর্কে, জুমার নামাজ ফরজ এই সম্পর্কে এই অধ্যায়। জুমার নামাজ ফরজ 2 ভাগে বিভক্ত। ফরজ কত প্রকার? 2 রকম। কে বলতে পারে? কি? ফরজে আইন আর ফরজে কিফায়া। তো জুমা ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন। প্রায় আইম্মা ইকরামগণ সবাই, মুহাদ্দিসিন সবাই বলেছেন যে জুমা হচ্ছে ফরজে আইন, মানে প্রত্যেক মুসলিম যেই ব্যক্তি মুকাল্লাফ, শুধু মুসলিম নয়, মুসলিম যার শরীয়তের বোঝা তার উপর চেপেছে, কার উপরে ফরজ হওয়ার জন্য শর্ত 6 থেকে 7টি রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সেগুলি বর্ণনা করব। এ কথা সংক্ষেপে শুধু বলা যে ফরজ মুসলিমের ওপর, কিন্তু প্রত্যেক মুসলিমের ফরজ, মহিলার ফরজ, মুসাফির ফরজ, অসুস্থ অচল মসজিদে যেতে পারবে না তার উপর ফরজ। সব অসুখে নাই, অসুখে যেতে পারবে মসজিদ হলে ফরজ, কিন্তু এমন অসুখ যে মসজিদে যেতে পারবে না। তো এইভাবে তাহলে যে মুসলিম কিন্তু পাগল ফরজ, নাবালক মুসলিম ফরজ, নাবালকের ফরজ। তাহলে বোঝা গেল যে ফরজ, কিন্তু বিশেষ এক শ্রেণীর মানুষ যাদের জন্য বেশ কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলি যখন বিদ্যমান হবে একজন মুসলিমের ভিতরে, তখন তার উপর জুমার সালাত ফরজ হবে। এখন আপনারা মোটা কথা বলে দিলেন মুসলিমের উপরে জুমা ফরজ, তো সব মুসলিমের ফরজ নেই, এটা যাতে করে বুঝতে পারেন সেই জন্য একটু বলে দিলাম, তারপরে শর্তগুলো পরে বলছি। জুমা প্রায় সমস্ত আইম্মা ইকরামদের নিকটে বললাম কি যে ফরজে আইন, যাদের মধ্যে এই শর্তগুলো রয়েছে তাদের উপর, প্রত্যেকের উপর ফরজ। তাদের মধ্যে থেকে কিছু লোক আদায় করলে হয়ে যাবে না, যেমন জানাজার সালাত ফরজে কিফায়া। 100 জনে 10 জন করলেই, ওলামারা সর্বনিম্ন 10 জন 20 জন করলেই চলে যায়। আর তারপরে আপনার ঈদের সালাত সম্পর্কে ইখতিলাফ রয়েছে, যদিও ফরজে কিফায়া মতটি এটি একটি মত, কিন্তু বিভিন্ন মত আলোচনা করেছি ঈদের আগে। তো বিভিন্ন যে ফরজে কিফায়াগুলি রয়েছে সেই রকম নয়, এটি হচ্ছে ফরজে আইন। 1-2 জন প্রাচীন যুগে, অর্থাৎ সালাফদের মধ্যে সাহাবায়ে কেরাম নয়, তাবেঈন, তাবেঈনের আমলের কারো থেকে কেউ বর্ণনা করেছেন যে তারা কেউ ফরজে কিফায়া বলেছেন, কিন্তু যাদের থেকে বর্ণনা করা হয়েছে সেই বর্ণনার সত্যতা কত আল্লাহু আ'লাম, এবং তারা তেমন কোনো উল্লেখযোগ্য ওইরকম ইমাম নন, যার ফলে সেই মতটি একেবারে সাজ মত, পরিত্যক্ত মত। তাহলে এটা স্বীকৃত, জন্য অনেকে ইজমার দাবি করেছেন যে সমস্ত আইম্মা কেরামদের উপর কী রয়েছে, এর উপর ইজমা রয়েছে যে জুমার সালাত ফরজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত হচ্ছে ফরজ, সেই জন্য কী বলছেন বাবু ফারজিল জুমা, এই অধ্যায় হচ্ছে জুমা ফরজ হওয়া সম্পর্কে।
ফারাজা ইয়াফরোজ মানে অকাট্যভাবে কোনো কিছুকে মানুষের ওপর আবশ্যক করে দেওয়া। এই জন্য ফারজনের শাব্দিক অর্থ হচ্ছে আলকাত, কাটা, আর অকাট্যকে কাতঈ বলা হয় যে আরবিতে। এই জন্য ফরজকে ফরজ বলা হয়। দলিল কি? কোরআনে কারীমের আয়াত, সূরা জুমার আয়াত নম্বর 9। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হবে, মানে আজান দেওয়া হবে। কখন? মিন ইয়াউমিল জুমা, জুমার দিনে। জুমার দিনের কথা বলা হচ্ছে এখানে। এটি 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে আয়াত নয়, এটি জুমার ফরজ হওয়া সম্পর্কে আয়াত। যখন জুমার দিনের সালাতের আজান দেওয়া হবে, সালাতের ফাসআউ, তখন তোমরা ছুটে এসো ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের উদ্দেশ্যে, ওয়াজারুল বাই, এবং ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। ব্যবসা বলে দুনিয়ার যে কোনো কাজকর্ম, সেগুলির দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। কোরআন কারীমের যেহেতু সংক্ষিপ্ত আল্লাহ বর্ণনা করেছেন, বিশেষ একটি অবস্থায় কিছু লোকেরা ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল, আর সেই সময় সেই প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছিল, সেই জন্য ওয়াজারুল বাই বলা হয়েছে। তার ব্যবসা নিয়ে মেতেছিল, সেই জন্য একে বলা হয় শানে নজুল। কোনো বিষয়কে কেন্দ্র করে যখন কোনো আয়াত নাজিল হয়, সেটা কি বলা হয়? শানে নজুল। আমাদের বাংলা উর্দুতে এই নামটি প্রসিদ্ধ। আরবিতে সাবাবুন নজুল বলা হয়, মানে আয়াত অবতরণের কারণ বা পটভূমিকা, প্রেক্ষাপট কী জন্য নাজিল হয়েছে। সব আয়াতের নেই, কিছু কিছু আয়াতের শানে নজুল বা সাহাবে নজুল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, আর সেই সময় সামদেশ থেকে গম এসছে, কিছু মাল সামান এসছে। সেখানে মুনাফিকরা বাস করে, সেখানে মদিনায় বাস করে ইহুদিরা। ওই সময় বেশ কিছু সাহাবায়ে কেরাম, যাদের ছেলেমেয়েরা ক্ষুধার্ত, এই সময় যদি একটু কেনাকাটা না করি তো কতদিন যে আরও ক্ষুধার্ত থেকে যাবে, কোনো রুটি পাবে না, ওই খেজুরের পানি খেয়ে কাটাইতে হবে। কী অবস্থা ছিল! জুমার খুতবা শুরু হয়ে গেছে, আর খবর পেয়েছেন, ছুটে চলে গেছেন। মাত্র কয়জন ছাড়া জানা আছে এই ঘটনা কারো? মাত্র 12 জন ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাত্র 12 জন সাহাবা কেরাম বসে আছে, সবাই মসজিদ নববীতে চলে গেছে ছুটে। নাহলে তো মানুষ সময় পাবো না। জি, মানুষের পেটের শান্তি যদি না থাকে, কত যে সুখে আছেন চিন্তাই করতে পারেন না। জি, পেটের শান্তি, আর পেটের শান্তি আর পেটের সুখের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা। থালা সামনে, ভালো ভালো খাবারও যদি থাকে দস্তরখানে, খাবারের শেষ নেই, আইটেমের শেষ নেই, কিন্তু নিরাপত্তা নেই। যে কোনো সময় গোলা বারুদ বর্ষণ হয়ে যেতে পারে, খেতে পারবেন না আপনি, শান্তি পাবেন না আপনি। তাহলে একটি নিয়ামতের চাইতে আর একটি নিয়ামত যে কত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবেন না। এগুলো তো দুনিয়ার নিয়ামত। তাহলে চিন্তা করুন, যেটা ঈমান ইসলামের নিয়ামত, হেদায়েতের নিয়ামত, যেটি সহিহ আকীদার নিয়ামত, শিরক বিদআত মুক্ত হওয়ার নিয়ামত, কত বড় নিয়ামত! তা আপনি যদি এই পথে থাকেন তো মারা গেলে জান্নাত, মারা গেলে জান্নাত। আর যারা এই নিয়ামত, হেদায়েতের নিয়ামতে বঞ্চিত, মরলেই জাহান্নাম। চিন্তা করুন কত বড় নিয়ামত আমাদের কাছে আছে। এই নিয়ামতগুলোর কোনো মূল্যায়ন করছে? বলুন আলহামদুলিল্লাহ। তো ছুটে চলে গেছে, আয়াত নাযিল হয়ে গেল, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন সালাতের জন্য জুমার দিন আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য ছুটে এসো। এই আজান, কোন আজান? এই আজান কি এই প্রথম আজান যেটা দেওয়া হচ্ছে তারপর লোকজন আসা শুরু হচ্ছে, এটি না খুতবা শুরু হওয়ার সময়কার আজান? আয়াতে যেটি বলা হয়েছে খুতবা শুরু হওয়ার সাথে, খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত আসা আপনার জন্য মুস্তাহাব, ভালো। যত বেশি নেকি নেবেন তত আগে আসেন, কিন্তু খুতবা শুরু হয়ে গেলে আপনার ফরজ হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। ফজিলতগুলো পেলেন না, সব গেল, কিছুই পেলেন না আপনি ওগুলো ফজিলত। কিন্তু জুমা যে আপনার ফরজ রয়েছে, এই ফরজ আদায়ের জন্য আর জুমার খুতবা শোনা ওয়াজিব। সুতরাং ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে এসো আল্লাহর জিকির। এখানে যিকরিল্লাহ মানে
জিকির বলা হয়েছে কাকে? জুমার খুতবাকে না, জুমার খুতবা জিকিরিল্লাহ, তখন সালাত শুরু হয়নি। ফাসআউ ইলা জিকিরিল্লাহ, আজান হয়েছে, আজান হওয়ার পর তো আর সালাত শুরু হয়নি, কি শুরু হয়? খুতবা শুরু হয়। এখানে তো এসে কেউ জিকির করে না, তাহলে বোঝা গেল যে জিকির করাকে শুধু জিকির বলা হয় না কোরআন হাদিসে। কোরআন হাদিস জিকিরের ব্যাপক অর্থ রয়েছে। দিনই আলোচনা, যে কোনো দিনই আলোচনা জিকির, সেটা জুমার খুতবা হোক, ঈদের খুতবা হোক, আর এই যে আজকে বুখারী দার্স হোক, আল্লাহর কথা হোক, রাসূলের কথা, আল্লাহর দিনের কথা হোক, জিকির। যেন মজলিসে জিকির মানে যেখানে করে আল্লাহর কথা আলোচনা হচ্ছে, আল্লাহর দিনের কথা আলোচনা হচ্ছে, সেটা মজলিসে জিকির। বরং দিনের এলম চর্চা করার জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকিরের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখন এই 1 ঘন্টার আলোচনাতে আমি না এসে যদি আমার অফিসে অথবা আমি ঘরে নির্জনে শুধু আমি কি করতাম? জিকির, তসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজিলত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 1 ঘন্টা ধরে করতে থাকতাম। এতে আমার ফায়দা হইতো, আপনাদের কিছু ফায়দা হইতো? কিছুই পেতেন না আপনারা। কিন্তু এই 1 ঘন্টার আলোচনাতে আমারও ফায়দা, আমার এলেমের চর্চা হলো, আর আপনাদের কত মাসায় জানা হবে। বুঝতে পারছেন না? এই জিকির সেই জিকির চাইতে গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে ফরজ জিকির। যেই স্মরণ করা ফরজ, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, ফরজ নামাজ, ওয়াকিমিস সালাত আলা যিকরি। সেটা আপনার এই দিনের এখানে আজান হয়েছে, দার্স আলোচনা চলছে, জামাত শুরু হবে, তাহলে এই দার্স করা যাবে না? মসজিদে যেতে হবে, জামাতে সালাত আদায় করা যাবে। তো আমাদের সমাজের লোকেরা, দেশের লোকেরা জিকির মানে শুধু বুঝে শুধু এই জিকির আজকার, নফল সুন্নাত জিকির আজকার, তার মধ্যে বেদাতি জিকির আজকার, যারা জিকির করে বেদাতি জিকির আজকার করে, যারা করে না কিছুই করে না, সুন্নতি আর বেদাতি করে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইযা নুদিয়া লিস-সালাত, যখন সালাতের জন্য আহ্বান করা হবে, মানে এই যে যেটা আজকালকার দ্বিতীয় আজান, মানে খুতবা শুরু হওয়ার আগে যে আজানটি হচ্ছে, ফাসআউ, ছুটে এসো। সা মানে দৌড় দেওয়া আসলে, কিন্তু দৌড়িয়ে আসতে হবে, কারণ হাদিসে নিষেধ আছে। তাহলে ফাসআউ, এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাফসীরে ফাসআউ মানে ফামজু, তখন কাজকর্ম ছেড়ে কেটে পড়ো, মজামজু মানে চলতে লাগো, তাহলে হেঁটে যেতে হবে। এই নয় যে খুতবা শুরু হয়ে দৌড় দিয়ে যায়। হ্যাঁ, খুতবা শুরু হয়ে যাচ্ছে বা আজান হয়ে যাচ্ছে, দৌড় দিয়ে যায়, আর গিয়ে খুতবা শুরু হওয়ার আগে নামাজ পড়বো, অথবা খুতবার শুরু থেকে শুনবো, সেজন্য দৌড় দিয়ে না, জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ফালা তাতুহা তাসআউন, দৌড় দিয়ে আসিও না, দৌড় দিয়ে আসতে, ঝাঁপ দিয়ে আসতে নিষেধ করেছেন। রুকু ধরার জন্য এক শ্রেণীর লোকেরা যেমন করে, অজ্ঞই না ফরজ সালাতে, না জুমার খুতবা শোনার জন্য। ফাসআউ মানে এখানে হচ্ছে এসো, দৌড় দিয়ে আসা যেহেতু নিষেধ রয়েছে, হাদিসে রয়েছে, তাহলে আয়াতের ব্যাখ্যা হাদিস দিয়ে আপনাকে করতে হবে। ওয়াতুহা তামশুন, তোমরা হেঁটে এসো, স্বাভাবিক হেঁটে এসো। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটা পেলে, অমা ফাতাম, যা ছুটে গেল ফাতাম পরে পুরা করো সালাতের ক্ষেত্রে। আর খুতবা ছুটলো, দোষ আপনার, আপনি লেট কেন করেছেন? তো যাই হোক, ওয়াজারুল বাইয়া, তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, মানে দুনিয়ার যে কোনো কাজ করো, কারো ব্যবসা হোক, কারো ডিউটি হোক, কারো নিজের বাড়িতে বসে থাকা হোক, কারো মোবাইল নিয়ে খেলতামাশা হোক, কারো ঘুম হোক, যেমন প্রবাসীদের জুমার দিনের সকালের ঘুম। হ্যাঁ, তো ওয়াজারুল বাই এর মধ্যে সেটাও সামিল। এই নয় যে ঘুমাইতে শেষখানে জামাত ধরার জন্য মুসাল্লানে দিয়েছে দৌড়, দেখবেন মসজিদে তার চারিদিক থেকে যে দৌড়ায়, আর আল্লাহ হিদায়াত করে। বলছেন ইমাম বুখারী, ফাসআউ মানে ফামজু, এসো। ফাসআউ মানে এই নয় যে দৌড় দিয়ে এসো, ঝাঁপিয়ে এসো। 876 নম্বর হাদিস বর্ণনা করেছেন তাবেঈ ইমাম আবু জিনাদ, তার নাম ছিল আব্দুল্লাহ বিন যাকওয়ান, তার ওস্তাদ হচ্ছেন আব্দুর রহমান ইবনে হুরমুজ, এখানে নামও চলে এসছে, আর তার কুনিয়াত তার হচ্ছে লকব, উপাধি আরাজ। তিনি খোঁড়া ছিলেন, ল্যাংড়া ছিলেন, আর ল্যাংড়া মানুষকে আরবিতে কি বলা হয়? আরাজ। তাহলে কোনো খোঁড়া মানুষ যদি মাইন্ড না করে
আর সেই নামে সে পরিচিতি লাভ করে, তাহলে খোঁড়া বলে বা ল্যাংড়া বলে ডাকা যাবে। কিন্তু যদি মাইন্ড করে, কষ্ট পায়, তাহলে বলা জায়েজ নাই। কেন কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, আব্দুর রহমান বিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের নাম বলেননি, বলছে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহু আল আমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ এসেছে। আল্লাহ তো কোরআনে অন্ধ বলেছেন, বুঝতে পারছেন না? কিন্তু আল্লাহ যদি ইবনে উম্মে মাকতুম অন্ধ বলে থাকেন, তো তিনি কি রাগ করবেন, মনে কষ্ট পাবেন? না, খুশি যে আমার যে শারীরিক যে একটি বৈশিষ্ট্য রয়েছে, গুণ রয়েছে, সেটা যেমনই হোক, সেটা ধরে আল্লাহ আমাকে উল্লেখ করেছেন। আল্লাহ, তা আপনাকে বুঝতে হবে, আপনার বন্ধু মহলে, আত্মীয় স্বজনে কারো যদি ওইরকম কিছু থাকে, যে কোনো রকমের শারীরিক অথবা কোনো রকম বৈশিষ্ট্য, সেটা ভালো হোক আর মন্দ হোক, আর সেটা যদি সে পছন্দ করে সেই নামে ডাকা, তাহলে ডাকতে পারেন, আর নাহলে ডাকা জায়েজ নয়। সেই নামে, যেই নামে ডাকা সেই ব্যক্তি পছন্দ করে, তাকে সেই নামে ডাকতে পারেন না। এখানে দেখেন আব্দুর রহমান বিন হুরমুজ, এই তাবেঈর নাম, দুজনেই তাবেঈ। আবু জেনাদও তাবেঈ, এটি কুনিয়াত তার, নাম বললাম আব্দুল্লাহ বিন জাকওয়ান, আর তার ওস্তাদ হোসেন আব্দুর রহমান বিন হুরমুজ, যার লাকাব উপাধি ছিল আরাজ। এই আরাজ, আবু হুরায়রার অধিকাংশ হাদিসের বর্ণনাকারী এই আরাজ তাবেঈ। তিনি কে ছিলেন? মাওলা রাবিয়া ইবনে হারেসের আজাদকৃত গোলাম ছিলেন। তাহলে গোলাম সেই যুগে, দাসরা বড় বড় আলেম হয়েছে, ইমাম হয়েছে, হাদিসের ইমাম। হাদ্দাসাহু, তিনি হাদিস বর্ণনা করেছেন কি, আন্নাহু সামিআ আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে শুনেছেন কি, ইয়াকুল আন্নাহু সামিআ রাসূল, আবু হুরায়রা বলছেন যে তিনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়াকুল বলতে। কি শুনেছেন? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনুল আখিরুন, আমরা সবার শেষে এসেছি, আমরা সমস্ত জাতির, সমস্ত উম্মতের শেষে এসেছি। আস-সাবিকুন, কিন্তু আমরা অগ্রগামী থাকবো ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে। সময়কালের দিক থেকে, যুগের দিক থেকে সমস্ত উম্মত দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা সর্বশেষ উম্মত, শেষ উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কিয়ামতের দিনে আমরা সবার আগে থাকব, সমস্ত উম্মতের আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রথম অনুমতি দেওয়া হবে জান্নাতের দরজায় যাওয়ার। তিনি জান্নাতের দরজা নক করবেন, তখন জান্নাতের দরজা খোলা হবে, যে আপনার সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে, খোলা হবে। তারপরে তার উম্মত এক এক করে, ঈমান ইসলামের ক্ষেত্রে যেমন যার মর্যাদা, ওই হিসাবে একের পর এক প্রবেশ করবেন। এই উম্মতের রাসূলুল্লাহ পরে আবু বকর, ওমর, ওসমান, আলী, এইভাবে প্রবেশ করবেন। আর তারপরে আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এই উম্মতের জান্নাতীরা যখন শেষ হয়ে যাবে, এই উম্মতেরও জাহান্নামী হবে পাপিষ্ঠরা। স্থায়ী আর অস্থায়ী দুই রকম জাহান্নামী রয়েছে। যারা ঈমান ভঙ্গ করেছে, এই উম্মত শুধু নামে এই উম্মত, কিন্তু ঈমান নষ্ট করেছে তারা, ঈমান ভঙ্গকারী, আকীদা বা আমলে লিপ্ত, তারা স্থায়ী জাহান্নামী। মুরতাদ, মুশরিক অথবা মুরতাদ, কাফের, নাস্তিক যেমন আছে, যারা বহুত্ববাদী, মুশরিক, মাজার পূজারী, সেই শিরকি আকীদা, কুফরি আকীদা নিয়ে চলে গেছে। আর তারপরে যখন এই উম্মত শেষ হয়ে যাবে, তখন কি হবে? অন্য উম্মত শুরু হবে, অন্য উম্মত, প্রথম নবী আর তারপরে তার উম্মত, এইভাবে। তো আমরা কিয়ামতের দিনে সবার থেকে অগ্রগামী হব। বাইদা, বাইদা মানে গায়রা, বাইদা আর গায়রা ওজনে একই রকম, অর্থ একই। গায়রা মানে কি? গায়র মানে না, গায়র মানে ব্যতীত না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বোঝা গেছে? যেমন ইল্লা, ওই রকম গায়রা, ওই রকম সেওয়া, আর ওই রকম হচ্ছে বাইদা। বাইদাটি হচ্ছে অপ্রসিদ্ধ, অজানা, আর গায়র অনেকে জানে, সেওয়া অনেকে জানে। তবে আমরা বলি না তবে, তবে কি, আন্নাহুম উতুল কিতাব মিন ক্বাবলিনা, আগের যে উম্মতগুলি তাদেরকে আমাদের পূর্বে আসমানি কিতাব দেওয়া হয়েছে, তাওরাত দেওয়া হয়েছে, জবুর দেওয়া হয়েছে, ইনজিল দেওয়া হয়েছে, আমাদের আগে তাদেরকে দেওয়া হয়েছে। জি, মূসা আলাইহিস সালামের কওম, দাউদ আলাইহিস সালামের উম্মত, আর তারপর ঈসা আলাইহিস সালাম, তাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছে। সুহুফ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয়েছে।
সুম্মা হাযা ইয়াউমুহুমুল্লাযী ফুরিযা আলাইহিম, তারপরে এই যে তাদের দিন, এই যে তাদের দিবস যেটি তাদের উপর ফরজ করা হয়েছিল, তাদের উপর এই দিবসটি ফরজ করা, কোন দিনটি? এই জুমার দিনটি ফরজ করা হয়েছিল বলতে চেয়েছে। বিভিন্ন হাদিসগুলো এসেছে, সেগুলিতে জুমার শব্দটি স্পষ্ট রয়েছে, আর এখানে পরের অংশ স্পষ্ট করছে। ফাখতালাফু ফীহি, কিন্তু তারা তাতে মতবিরোধ করেছিল, আপোষে মতানৈক্য সৃষ্টি করেছিল, একমত হইতে পারেনি তারা। কেউ বলছে যে জুমা নিব, কেউ বলছে না জুমা নেব না, শনিবার নিব, রবিবার নিব। এই করতে করতে তারা আর জুমা পেল না। ফাখতালাফু ফীহি, এই বিষয়ে তারা মতবিরোধ করেছিল। ফাহাদানাল্লাহু লাহু, তখন আল্লাহ আমাদেরকে এই জুমার দিনের জন্য সঠিক দিক নির্দেশনা হেদায়েত দিয়েছে, আমাদেরকে এই জুমার দিনটা কবুল করার তৌফিক দিয়েছেন, নসিবে দিয়েছেন। ফান্নাসু লানা ফিহা তাবাউন, সুতরাং অন্যান্য লোকেরা যে রয়েছে, অন্যান্য লোকেরা যে রয়েছে, কারা? ইহুদি এবং খ্রিস্টান, মূসা আলাইহিস সালামের উম্মত আর ঈসা আলাইহিস সালামের উম্মত, এদেরকে নাস বলা হয়েছে। সুতরাং জনগণ মানে ওই সব অন্য উম্মতের জনগণ, তারা আমাদের পেছনে রয়েছে, তারা আমাদের অনুসারী, তারা আমাদের তাবে। কিভাবে? আল ইয়াহুদ গাদান, ইহুদিরা আমাদের একদিন পরে, ওয়ান নাসারা বাদা গাদিন, আর খ্রিস্টানরা তার আরেকদিন পরে। ইহুদিরা শনিবারে তারা তাদের উপাসনালয়ে সাপ্তাহিক তারা উপাসনা করে, ইবাদত বন্দি করে তাদের বিকৃত পদ্ধতিতে, বিকৃত কিতাব তাওরাত আর বিকৃত পদ্ধতি। অন্যাসারা খ্রিস্টানরা রবিবারে তাদের চার্চে একত্রিত হয়ে থাকে এবং তাদের বিকৃত ধর্ম তারা পালন করে। জি, একেতে বিকৃত মুহাররফ, আর আরেকটি হচ্ছে মনসুখ রহিতকৃত। দুটো কথা মনে রাখবেন আগের দিনগুলির ক্ষেত্রে, এই দুটো কথা অবশ্য মনে রাখতে হবে। আগের দিনগুলি, প্রথম কথা, আল্লাহ মনসুখ রহিত করে দিয়েছেন। যেমন ৭১-এর আগের পাকিস্তানি আইন বাংলাদেশ সরকার যখন এসেছে ৭১-এ, তখন তা ক্যান্সেল করেছে, করেনি? চলবে? চলবে। তার আগেরটা চলবে, ইংরেজদেরটা, ওটাও ক্যান্সেল। তার আগেরটা মোগলদেরটা চলো, ওইটা মুসলিমদের ছিল, চলবে? ওটাও তো রাজি হবে না, যদিও সেটা ইসলামী আইন ছিল অনেকটাই, তার দণ্ডবিধান ছিল মোগলদের যুগে, তারপরও রাজি হবে না, ঠিক না? যদি কে বলে যে না ওইটাই চাই, ওই যে তুই দেশদ্রোহী, তুই জঙ্গি, বলবে না? বলবে না? তো যদি দেশের বিগত যেগুলো সংবিধান সেগুলি কেউ মানতে চাইলে সে দেশদ্রোহী হয়, তো যে আল্লাহ রাব্বুল আলামিনের রহিতকৃত বিগত যে সিলেবাসগুলি, আসমানি সিলেবাস, সেগুলি মানতে চায়, সে আল্লাহ দ্রোহী না? সে আল্লাহ দ্রোহী, আল্লাহর দুশমন সে। ব্যাস, এতটুকু জানলে যথেষ্ট, এতটুকু জানলে যথেষ্ট। রহিতকৃত, উপরন্তু সেই কিতাবগুলিকে তার কি করেছে? বিকৃত করেছে, আসল অবস্থায় রাখেনি। এখানে একটি জিনিস নিয়ে ওলামাদের বিভিন্ন মতামত রয়েছে, সেটা হচ্ছে এই জিনিসটা বুঝা। আমাদেরকে তো আল্লাহ জুমা দিয়েছেন, জুমার বিধান নাযিল হয়েছে, এ কথা তো আমাদেরকে বলা হয়নি যে তোমরা কোনটা দিন নিবে, বলা হয়েছে সাহাবায়ে কেরামদেরকে? এমন কোনো আছে হাদিস বা আয়াত যে সাহাবায়ে কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে পরামর্শ করেছেন তোমাদের মতামত কি, সপ্তাহে একটা দিন আমরা একত্রিত হয়ে ইবাদত বন্দি করো, সেটা কোন দিন তোমরা নেবে? বলেছেন কি? না, আল্লাহ বিধান নাযিল করেছে জুমার দিনে জুমার সালাত, ঠিক না? তাহলে আমাদের এটা তো বুঝে নিলাম, কারণ এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু হাদিসে বলা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে যে তাদের ওপর এই দিনটি ফরজ করা হয়েছিল, মানে জুমার দিনটি ফরজ করা হয়েছিল। অর্থাৎ তাদেরকে বলা হয়েছে জুমার দিনে সাপ্তাহিক তোমরা কি করো? ইবাদত বন্দি করো, একত্রিত ইবাদত বন্দি করার জন্য। কিন্তু ফাখতালাফু ফীহি, তাতে তারা মতবিরোধ সৃষ্টি করেছিল, একমত হইতে পারেনি। এইটার ব্যাখ্যাটা বাকি, এর ব্যাখ্যাটা কি? এইটুকুর ব্যাখ্যা অবশ্যই জানতে হবে, না হলে হাদিসের তরজমা করলে আপনি কিছু বুঝলেন না। এর স্বরূপটা কি, কেমন ছিল সেটি?
এই বিষয়ে বিভিন্ন মত রয়েছে। একটি মত হচ্ছে, তাদেরকে বলা হয়েছিল, তাদের নবী মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলেছেন, যে তোমাদের জন্য আল্লাহ জুমার দিনটিকে পছন্দ করছেন, সপ্তাহে তোমরা একত্রিত হবে, কিন্তু তোমাদেরকে এই ক্ষেত্রে অপশন এখতিয়ার রয়েছে, তোমরা যে কোনো একটা দিন চয়েস করতে পারো। তোমরা যদি মনে করো যে না জুমার দিনটা আমাদের জন্য বেশি সুবিধাজনক, না অন্য কোনো দিন নেব, সেটা করতে পারা। ব্যাখ্যাটা বুঝলেন? তাহলে তাদের ফরজ করা হয়েছিল, মানে তাদের নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে জুমার দিনটা আল্লাহর তোমাদের জন্য বলেছেন যে জুমার দিন তোমরা নিয়ে নাও। আর যদি তোমরা মনে করেন না জুমার দিন না অন্য দিন নেবো, তার অধিকার আছে। কেন এই ব্যাখ্যার প্রয়োজন হলো? এই জন্য প্রয়োজন হলো যে আল্লাহ যদি ফরজ করে দেন তোমাদেরকে জুমার দিনেই একত্রিত হইতে হবে, তাহলে তো কারো এখতিয়ার থাকে না, কারো স্বাধীনতা আছে। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ, ওয়া কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম। কোনো মুমিন নর অথবা নারীর জন্য এটা হতেই পারে না, অসম্ভব কথা। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়কে আল্লাহ চূড়ান্ত করে দেবেন, তার রাসূল চূড়ান্ত করে দেবেন যে এটা করতে হবে। 5 ওয়াক্ত সালাত তার ইখতিয়ার আছে, যে আল্লাহ 5 নাই 3 করে দেন, 4 করে দেন, আল্লাহ ফজরটা পারছি না, ইখতিয়ার আছে। গরমের সময় আল্লাহ গরমের সময় রমজান রোজাটা রাখবো না, গরমের সময় হজে খুব কষ্ট হচ্ছে, এটাকে শীতকালে করিনি আমরা, আছে ইখতিয়ার নাকি? ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ ও রাসূল কোন বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেবেন, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের এই কাজের ক্ষেত্রে, দিনের বিধিবিধানের ক্ষেত্রে তাদের কোনো অপশন নেই, এখতিয়ার নেই, কোনো এখতিয়ার নেই। বাস সামিনা ওয়া আতানা, শোনো আর মানো, শোনো আর মানো করতে হবে। জি, আল্লাহু আকবার। তো এই জন্য বলছেন যে এটা হতে পারে না যে তাদের খরচ করে যখন জুমার দিন, আর তার অবাধ্য বলছে জুমা মানবো না, শনিবার করবো, এই বলছে রবিবার করবো, এটা হয়? তাহলে বোঝা যায় তাদেরকে অবশ্যই একটা কি করা হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে। আর বলে দেওয়া হয়েছে জুমার দিনটা আল্লাহ পছন্দ করেছেন তোমাদের জন্য, কিন্তু তোমাদের ইখতিয়ার আছে, নিতেও পারো নাও নিতে পারো। আর কেউ কেউ বলছেন না, তাদেরকে বলা হয়েছে তোমরা সপ্তাহে তাদের নবী বলেছেন যে তোমরা সপ্তাহে একটা দিন চয়েস করে না, সপ্তাহে একটা দিন চয়েস করে না, এই কথা কেউ কেউ বলেছেন। আর তৃতীয় যে ব্যাখ্যা, কেউ কেউ বলছেন না আল্লাহ জুমার দিনটাই করে দিয়েছেন, নবী বলেছেন না জুমার দিন তোমরা নাও, বলছেন না জুমার দিনে এই আছে সেই আছে, জুমার দিনের চাইতে যুক্তিসঙ্গত হচ্ছে শনিবার, যুক্তিসঙ্গত হচ্ছে রবিবার। যুক্তিগুলো কি দাঁড় করেছিল শোনেন তাহলে। তাদের কিতাবেও আছে আসমান জমিন আল্লাহ কয়দিনে সৃষ্টি করেছেন, কোরআনে কারিমেও আছে। কয়দিনে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছেন। 6 দিনের সৃষ্টি শুরু করলেন কোন দিন, আর শেষ সমাপ্তি কোন দিন হইল? কে বলতে পারে? যে বলবে হাত তুলবে, সবাই না। রবিবার থেকে শুরু, মাশাআল্লাহ, এগিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। কিছু এলাম তো আছে, চিন্তা করছে আমার এতদিন ধরে দর্শন লোক বলতে পারবেন না, কেমন কথা হইল। রবিবার থেকে শুরু, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবারে শেষ। শুক্রবারে তাহলে জুমাবারে সমস্ত সৃষ্টি শেষ। শনিবারের দিন সম্পর্কে ইহুদিদের তাওরাতের বিকৃতি হচ্ছে, তাদের ধর্মকে তারা বিকৃত করেছে। তাদের ধর্মগ্রন্থে আছে যে আল্লাহ 6 দিনে সৃষ্টি করে ক্লান্ত হয়ে গেলেন, আর শনিবারের দিন আল্লাহ বিশ্রাম করলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইহুদিরা যুক্তি পেশ করলো যে শনিবারটা আল্লাহ বিশ্রাম করেছেন সৃষ্টি শেষ করার পরে, তো শনিবারটা আমরা কি করব, সাপ্তাহিক একটি দিবস হিসাবে পালন করব, সেই দিন আমরা ইবাদতবন্দি করব। খ্রিস্টানরা কি বললো, যে যেই দিন সৃষ্টির সূচনা হয়েছে, সেই দিন শুরু হয়েছে, সেই দিনটা আমরা নেব, সেটা হচ্ছে রবিবার। জি, এই যুক্তি দাঁড় করে তারা শনিবার এবং রবিবার চয়েস করেছে। কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিন গণের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন, সৈয়দ যাকে বলা হয়েছে, সেটি হচ্ছে
জুমার দিন, এবং জুমার দিনের বহুমুখী বৈশিষ্ট্য রয়েছে, বহু বৈশিষ্ট্য রয়েছে যেগুলি সহি সহি হাদিস দ্বারা প্রমাণিত, যেটা বলার এখানে সময় নেই। জি, তো এই হাদিসে যেহেতু হাদিস কি করে দলিল হয়েছে জুমা ফরজ, বলছেন যে হাজা সুম্মা হাজা ইয়াউমুহুম আল্লাযী ফরিজা আলাইহিম, যা তাদের ফরজ করা হয়েছিল, যে ফরিজা শব্দটি এসেছে হাদিসে। তাহলে জুমা কি করা হয়েছিল? ফরজ। আগের উম্মতের ফরজ করা হয়েছিল, কিন্তু তারা জুমাটি না গ্রহণ করে অন্যটা গ্রহণ করেছে। সুতরাং আমাদের উপরে জুমা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে জুমা দিয়েছেন। জি, 2 নম্বর অধ্যায় বলছেন বাবু ফাযলিল গুসলি ইয়াউমাল জুমআহ ওয়াহাল আলা সাবি শুহুদুন ইয়াউমাল জুমআহ আও আলান নিসা। এই অধ্যায় হচ্ছে জুমার দিনের গোসলের ফজিলত এবং ওয়াহাল আলা সাবি শুহুদ ইয়াউমিল জুমআহ, আর জুমার দিনে জুমার সালাতে অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে কি উপস্থিত হইতেই হবে জুমা পড়তে? অপ্রাপ্ত বয়স্ক, যারা সাবালক হয়নি এরকম ছেলে, সাবালক হয়নি কিন্তু সাবালক হতে আবার আলাদা। হ্যাঁ, সাবালক হওয়ার জন্য ছেলেদের বয়সের ক্ষেত্রে সর্বঊর্ধ্বে 15, কোনো লক্ষণ যদি দেখতে না পান, কিন্তু দেখছেন যে না 15 হয়নি 12, কিন্তু এ মোচের রেখা হয়ে গেছে, নাভির নিচে পশম গজিয়ে গেছে, সে 10-12 বছর হইতে পারে সাবালক। যদিও ছেলেরা সাধারণত 12 বছরে গিয়ে হয়, মেয়েরা 9 বছর হয়ে যেতে পারে, আগেও হয়ে যেতে পারে, মাসিক হয়ে গেলে হয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেহেতু জমা নেই, সুতরাং তাদের আলোচনা এখানে নেই। যাই হোক, একটি আলোচনা আগে করতে চেয়েছি কিন্তু আমি ভুলে গেছি, আপনারা স্মরণ করেননি। কি বলেন তো? কি জুমার সালাত যে ফরজ, এর শর্তগুলি কেমন মুসলিমের ফরজ, এটা বলেনি তাহলে, কারণ যেহেতু প্রসঙ্গ এটাই চলছিল। সেটা কি? প্রথম কি হইতে হবে? মুসলিম হইতে হবে। কোনো অমুসলিমের ওপর জুমা ফরজ নয়, আর জুমা পড়লে জুমা শুদ্ধ হবে না, কারণ ওর কোনো ফরজ নফল কিছুই শুদ্ধ হবে না। মুসলিম হইতে হবে। আপনার সাথে কাফের বাস করার রুমে চল বসে থেকে কী করবে? চল জুমা মসজিদে চল, জায়েজ আপনার জন্য? না, মোটেই জায়েজ না। আর ওর জন্য জায়েজ, অনেকেও পাবেন না। তাহলে কি করতে হয়? চল কালেমা পড় বলতে হবে আপনাকে। কালেমা পড়ে নিলে কি মসজিদে নিয়ে যান আপনি, তখন উজু করিয়ে। বুঝতে পারছেন? জি, মুসলিম হইতে হবে 1 নম্বর। 2 নম্বর, আকেল হইতে হবে, বিবেক সম্পন্ন হইতে হবে, যাতে মজনুন পাগল না হয়। কারণ পাগল উপর থেকে আল্লাহ দায়িত্বের কলম, তকলিফের কলম উঠিয়ে রফি আল কালামান সালাসা, 3 শ্রেণীর মানুষ কলম উঠিয়ে নেওয়া হয়েছে। মজনুন হাত্তা ইউফিক, যতক্ষণ পর্যন্ত হুশে ফিরে না আসবে। 3 নম্বর শর্ত, বালেগ সাবালক হইতে হবে। নাবালক ছেলের ওপর কে নাই? ফরজ নাই। তবে পড়লে নাবালক ছেলে জুমা পড়বে না? পড়তে পারে, যেমন ফরজ সালাতের ট্রেনিং 7 বছর থেকে, ওই রকম জুমা তো 7 বছরে নিয়ে যান আপনি, 7 বছর নিয়ে যান, 10 বছরে আরও চাপ দিয়ে নিয়ে যান, কিন্তু জুমা ফরজ হয়নি যতক্ষণ সাবালক না হয়েছে। কয়টি হলো? 3টি। 4 নম্বর, জাকার, পুরুষ হইতে হবে। নারীর উপর জমা ফরজ নেই, কিন্তু যদি জমা পড়ে তাহলে আর জোহর পড়তে হবে না। মহিলারা যেমন মক্কায় যাচ্ছে না, মদিনায় যাচ্ছে, আর তারপরে সেখানে গিয়ে জমা পড়ছে না? অসংখ্য মহিলারা গিয়ে হারমাইন শরীফানে জমা পড়ছে 2 মসজিদে। এরকম সৌদি আরবে মহিলাদের জুমায় যাওয়ার ওই রকমের ব্যবস্থা নেই, কিন্তু যারা আরব আমিরাত গিয়েছেন, দুবাই গিয়েছেন, দুবাই শারজা, এগুলোতে প্রায় জুমা মসজিদগুলোতে মহিলা সেকশনে জুমা, মহিলাদের সঙ্গে যথেষ্ট সংখ্যা মহিলারা জুমা পড়তে যাচ্ছে। যদি তাদের জুমা ফরজ নেই, কিন্তু জুমা পড়ে নিলে কি হয়ে যাবে? সেটা জোহরের বিকল্প হয়ে যাবে, আর জোহর পড়তে হবে না। তো কয় নম্বর জাকার হলো? 4 নম্বর হলো যে পুরুষ হইতে হবে। 5 নম্বর শর্ত দেখি, তার আগে আরেকটি আছে, হুর, স্বাধীন মানুষ হইতে হবে। স্বাধীন মানুষ, স্বাধীনের বিপরীত কি? আব্দ, গোলাম। আজকাল গোলামি নেই, কিন্তু দাসের যুগ নেই, সেই জন্য এটা হয়তো আপনাদের বেশি প্রয়োজন নেই, আর বুঝতেও বেশি পারবেন না হয়তো। কিন্তু মানুষ কেনা বেচা একসময় হইতো, যারা যুদ্ধবন্দী হয়ে আসতো জিহাদ ফিসাবিল্লাহর মাধ্যমে। জিহাদ ফিসাবিল্লাহ বাস্তবে যেহেতু নেই, বাস্তবে নেই, শরীয়তে আছে বেশ কিছু শর্তের সাথে, সুতরাং যেখান থেকে দাসী আসে সেই রাস্তাও নেই, উৎস নেই, সুতরাং সেটাও নেই। কি হইতে হবে? স্বাধীন। তাহলে গোলাম যদি কেউ তো দাস হয়, তাহলে সে তো মনিবের
কাজে সবসময় নিয়োজিত, সে তো পণ্যের মতো কেনা বেচা হচ্ছে, সুতরাং তারপর জুমা নেই। কী করে জুমা পড়তে যেতে বলবেন অথচ মালিকের বিনা অধমনে যেতে পারবে না? হতে পারে তার মালিক কেউ কাফের বেদিন। কিন্তু আজকালকার হাউস ড্রাইভার আর ইয়েরা নাই কিন্তু, হ্যাঁ, বাড়ির যারা আমেল মনজিলি ওরা নয় কিন্তু, এটা স্বাধীন মানুষ। কিন্তু অনেকে মনে করে যে আমি হাউস ড্রাইভার, আমাকে তো যেতে চাই না, আমাকে বলছে না চলে আল্লাহ রো, না 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 না, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে বাধা দেয়, আপনি চাকরি করবেন, হারাম চাকরি করো, এরকম। এটা হইল 5টি হলো। আর কিছু আছে? মুকিম, মুসাফিরের ওপর সঠিক মতে জুমা ফরজ নেই, মুসাফির জুমা ফরজ নেই। তবে মুসাফির যদি দেখে যে এখানে জুমা হচ্ছে, আমি পড়ে নেবো, ভালো, কোনো হোটেলে থেমে আছে, অসুবিধাতে জুমা পড়ুক। কিন্তু সফর অবস্থায় চলছে, আশেপাশে ডানে বামে মসজিদ দেখছে, জরুরি না যে তাকে থামিয়ে তাকে বেরিয়ে যেতে হবে, হাইওয়ে থেকে বেরিয়ে আর তারপরে গিয়ে জমা মসজিদে হাজির হইতে হবে না। ওকে। আর একটি শর্ত আলেমরা বলেছেন কেউ, সেটা হচ্ছে যে এতটা সুস্থ হইতে হবে যাতে সে নিজে মসজিদে পৌঁছিতে পারে জমা পড়ার জন্য। যদি এমন অসুস্থ হয় যে অচল, শয্যাশায়ী, বিছানায়, সে চলতে পারে না, অথবা মসজিদে যেতে প্রচণ্ড কষ্ট হবে তাকে, তাহলে তারপরে জুমা ফরজ নেই, সে জোহর পড়বে, মাজুর সে, মনে থাকবে। জি। আর বাকি এই শর্তগুলি যার মধ্যে রয়েছে তাদের উপর জুমা ফরজ, আর যে শর্তগুলি নেই তাহলে জুমা ফরজ নেই। জি। মুসলিম হইতে হবে, কাফের জুমা পড়লেও যেমন জুমা হবে না, ঠিক তেমনি পাগলকে যদি বুঝিয়ে বাজিয়ে সাথে সাথে নিয়ে চলে গেলে না নামাজ পড়ছেন, ও তো কিছু জানে না, পাগলে যেহেতু কোনো সংকল্প নেই, সুতরাং জুমা পড়লেও জুমা হবে না। কিন্তু নাবালক ছেলে, জুমা ফরজ নাই কিন্তু জুমা হয়ে যাবে, ঠিক আছে না? জি হ্যাঁ। এইরকমই গোলামের ফরজ নাই কিন্তু গোলাম তো বিবেক সম্পন্ন মুসলিম গোলাম। আর যদি মনে বলে তুই গোলাম হইলে কি হবে, ঠিক আছে যা জমা পড়, তাহলে জমা পড়বে, অনুমতি পেলে জমা পড়লে জমা হবে, কিন্তু আপনি জমা ফরজ নাই। মুসাফির ব্যক্তি, জমা ফরজ নাই কিন্তু জমা পড়লে জমা হবে, শুদ্ধ হবে। কোনো অচল ব্যক্তি একেবারে চলতে পারেন না, হেঁটে যেতে পারবেন না, কিন্তু তাকে কেউ কাঁধে ভর দিয়ে অথবা হুইল চেয়ারে করে নিয়ে গিয়ে মসজিদে রেখে দেয়, জমা হবে। তার যদি কেউ হুইল চেয়ারে নিয়ে যাওয়ার মতো কোনো লোক না থাকে আর এরকম অবস্থা, তাহলে কথা বলতে পারেন না যে তুমি খোঁড়া হইলে, 2 পা নেই, খোঁড়া হইলে কি হবে, তোমাকে যে কোনো উপায় তোমাকে এটা লোক রাখতে হবে, রেখে তোমাকে জমা পড়তে যেতে হবে, এটা শরীয়তে না। আশা করি বুঝতে পারছেন। জি। 2 নম্বর অধ্যায় কি বলছিলাম, বাবু ফজলিল গোসলি ইয়াউমুল জুমআহ। এই অধ্যায় হচ্ছে জুমার দিনের গোসলের ফজিলত সম্পর্কে। গোসল করার বড় ফজিলত রয়েছে। ওহাল আলাস সাবিয়্যি শুহুদ ইয়াউমিল জুমআহ, জুমার দিনে জুমার সালাতে অপ্রাপ্ত বয়স্ক নাবালক ছেলেকে কি উপস্থিত হইতে হবে? জরুরি কি জানলেন? জরুরি নয়, কিন্তু যদি হাজির হয় তো জুমা হয়ে যাবে। আও আলান্নেসা, অথবা মহিলাদের ওপর কি জুমা মসজিদে উপস্থিত হওয়া আবশ্যক? না, আবশ্যক না, কিন্তু যদি জুমা পড়তে চলে যায় মহিলারা তাহলে হয়ে যাবে, তার জোহরের কাজ হয়ে গেল। 877 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছে, ইযা জা আহাদুকুমুল জুমআতা, তোমাদের যে কোনো ব্যক্তি যখন জুমায় আসবে, ফালিয়াগতাসিল, সে যেন অবশ্যই গোসল করে নেয়, সে যেন অবশ্যই কি করে, গোসল করে নেয়। একটি হাদিস দেখবেন, সবগুলি হাদিস পড়েনি, আর তারপরে জুমার দিনের গোসলের হুকুম বর্ণনা করব যে কি সেটি। 878 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না ওমর ইবনে খাত্তাব বাইনামা হুয়া কায়িমুন ফিল খুতবাতি ইয়াউমাল জুমআহ, একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার আব্বা তিনি দাঁড়িয়েছিলেন জুমার দিনের খুতবায়, মানে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। কখন খুতবা দিচ্ছিলেন? তার খেলাফত আমলে, যখন তিনি আমিরুল মুমিনিন, খলিফা তখন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন খলিফা, তখন ওমর রাদিয়াল্লাহু খুতবা দেওয়ার প্রশ্ন ওঠে না,
তখনকার যুগে যিনি খলিফা হইতেন তিনি জুমার খুতবা দিতেন, ঈদের খুতবা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবদ্দশায়, তখন অন্য কারো জুমা পড়াবার প্রশ্নই ওঠে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ১৪ বছর আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা দেওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে এটা ঘটনা কখনকার বর্ণনা করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর যে খেলাফত আমল, তার কোনো সময় বলছেন যে খুতবা দিচ্ছিলেন, ইজ্জা আর রাজুলুম মিনাল মুহাজিরিন আল আউয়ালিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ করে জনৈক ব্যক্তি যারা প্রথম শ্রেণীর মুহাজির, প্রথম দিকে তারা হিজরত করে এসেছিলেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায়, কাফেরদের নির্যাতন থেকে রক্ষার জন্য এবং আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, ঈমান ইসলাম পালনের জন্য, নবী সাহাবায়ে কেরামগণদের মধ্যেকার এসে পৌঁছছিলেন, কিন্তু বিলম্বে। খুতবা শুরু হওয়ার পরে এই মুহাজির ব্যক্তি আসছেন, তার নাম উল্লেখ করা হয়নি। ফানাদাহু ওমর, তাকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা উচ্চ স্বরে ডাক দিলেন জুমার খুতবা চলাকালীন। তাহলে জুমার খুতবা চলাকালীন খতিব কারোর সাথে কথা বলতে পারবে, এটা এই হাদিস প্রমাণ করে। কি বলছেন ওমর? আইয়াতু সাআতিন হাযিহি, এটা কোন সময়, এটা কোন সময়, মানে কি কখন আসছো তুমি জুমা পড়তে? এটা কি জুমা পড়তে আসার সময়, না এটা খুতবা চলছে, খুতবা শোনার সময়? এত বিলম্বে তুমি জুমা পড়তে আসবে, এটা হচ্ছে উদ্দেশ্য। এটা কোন সময় জানা আছে? জি, তালা বুঝতে পেরেছেন সাহাবী? তারা বলছে ইন্নী শোগেলতু, আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম মাঠে কাজে হয়তো বা যে কোনো জায়গায়। ফালাম আনকালিব ইলা আহলি, অথবা বাইরে কোথাও গেছিলেন তিনি, এখানে বলা হয়। মনে হচ্ছে একজন বিশিষ্ট সাহাবী মুহাজির কোনো মাঠে কাজ করবেন, হয় ভুলে গিয়ে ব্যস্ত হয়ে গেছেন, এটা হইতে পারে একটি ব্যাখ্যা। আর না হইলে তিনি বাইরে সফরে গিয়েছিলেন, ব্যস্ত ছিলাম, এসে পৌঁছেছি। কথা বুঝতে পেরেছেন? এটা আমার 2001 বা 2 সালের দিকে আমার একটা ঘটনা এরকম দামান ঘটেছে। গিয়েছিলাম খাবজি বক্তব্য করার জন্য, আর তখন খাবজি থেকে সকালে বাসে চাপলাম। ভাবলাম যে সকালবেলা বাস ডাইরেক্ট খাবজি থেকে আসলে 300 কিলোমিটার, আমি তো 10টাতে পৌঁছে যাবো বা 9:30টায় পৌঁছে দিবি হয়তো, যাই না ঠিক। বাসটা হচ্ছে 6টা 7টা এরকম ছিল, পৌঁছে যাবো 3 ঘন্টার ভিতরে। ও বাস তো বুঝছেন, এই সাপকো বাস তো এত আস্তে চলে, আল্লাহ, এখান থেকে রিয়াদ যেতে 6 ঘন্টা লাগবে। তো তারপরে জুবাইল ঢুকিয়ে দিল, যেমনই জুবাইলে ঢুকিয়ে গেল আবু হায়দার রোড থেকে, খাবজি রোড থেকে, তখন তো বলছিলাম যে কাম খারাপ, এইখানে আবার 1-8 ঘন্টা লাগাবে। ওখানে গিয়ে বাস স্টপে লাগালো আধা ঘন্টা 40 মিনিট কি 1 ঘন্টায় লাগালো, আল্লাহ ভালো জানে, অনেক পুরানো ঘটনা। তারপর ওখান থেকে এসে এখানে যখন পৌঁছিল, এইখানে যে বাস স্ট্যান্ড আছে, তখন তো নতুন নতুন মানুষ, কারোর সাথে এমন পরিচয় অত নাই যে কাউকে বলবো যে এসে রেডি থাকবে। আর তখন মোবাইলই ছিল না তো, 2002-এর কোথাও মোবাইল, 2005-এ প্রথম সম্ভবত, অথবা 4-এ আমার কাছে মোবাইল এসছে। যাই হোক, তো তারপরে নামলাম, ওখানে নামার পরে এটা ট্যাক্সিতে চাপলাম। চাপার পর চিন্তা করলাম যে কাছের যে কোনো মসজিদে যাই, জামে মসজিদে যাই। এই জামে মসজিদের ওখানে আসলাম, এখানে ট্যাক্সি থেকে নামলাম তো দেখছি লোকজন সালাম ফিরে বেরোচ্ছে। আর সেই সময় কি লজ্জার ব্যাপার, সবাই সালাম ফিরে বেরোচ্ছে, সেখানে দিলাম টান। যৌবন ছিল, একবার স্পিডে টান দিয়ে গিয়ে এই মসজিদ তখন ছিল না, এখানে জুমা ছিল, নক্তিয়া মসজিদ তখন ছিল, এখানে মসজিদ তখন পুরোনো মসজিদ ছিল, গার্ডেন মসজিদ ওর নাম ছিল। এখান থেকে টান দিয়ে চিন্তা করে শিকড় থেকে ওই আব্দুল ওয়াহিদ মসজিদ, ওইখানে হেঁটে গেলাম। ওইখানে গিয়ে দেখলাম যে এখন জামাত শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই 2 তলাতে কোনো রকম করে জায়গা পেয়ে গেলাম। দাদা বুঝতে পারছেন? এবং আমাকে তো ওই সময় কেউ দেখে, তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে বলবে আইয়ো সাআতিন হাযিহি, ঠিক কিনা? তো ওই রকমের ঘটনা হয়তো তার হয়েছে। বলছে ইন্নী শোগেলতু, আমি ব্যস্ত হয়ে গেছিলাম। ফালাম আনকালিব ইলা আহলি, আমি আমার পরিবারের কাছে ফিরতেই পারিনি, মানে বাইরে থেকে ফিরছিলাম, দেরি হয়ে গেছে। হাত্তা সামিআতু তাজিন, যখন ফিরলাম দেখি আজান হয়ে গেছে। ফালাম আজিদ আলা আনতাওয়াদ্দাতু, এমনকি গোসল করার সময় পাইনি, আমি উজুর বেশি কিছু করতে, উজু করে তাড়াতাড়ি এসেছি, ওতেই খুতবা কি হয়েছে, শুরু হয়ে গেছে। বললেন ওই সাহাবী, ফাকালা,
তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বল ওযু আইজান, আরে তো ওযুও করেছো, মানে ওযুও করেছো মানে গোসল করোনি তুমি? হ্যাঁ, আমার রসিকতা করে বলি না, কারো ধরেন একটা কাজ করতে হইতো, ওইটা করেনি কোনো রকম, তো বলছি এইটা করেছো তুমি? হ্যাঁ, তো উজু করেছো তুমি, তোমার গোসল জরুরি ছিল, সেই গোসল না করে তুমি উজু করে চলে এসছো। এক তো লেট করে এসছো, খুতবা শুনেছো, আবার ওইটা গোসলও করোনি তুমি। ওয়াকাদ আলেম তা, অথচ তুমি জানো শুধু উজু করে চলে আসলে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুরু বিল গোসল, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের নির্দেশ দিতেন, যারা জুমায় আসবে গোসল করে আসবে, তুমি গোসলও করোনি, তুমি উজু করে চলে এসছো। জি, এ হচ্ছে হাদিস। আর একটি হাদিস পড়ে নিই, 879 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, গোসল ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, জুমার দিনের গোসল ওয়াজিবুন মানে হচ্ছে মুতাআক্কিদুন, বড় গুরুত্বপূর্ণ। এর মানে ওয়াজিব মানে ফরজ না, এখানে এটা হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। ওয়াজিবুন মানে হচ্ছে এখানে মুতাআক্কিদুল ইস্তিহবাব, মুআক্কাদ, অকাট্য নির্দেশ। আলা কুল্লি মুহতালিম কার জন্য? প্রত্যেক সাবালকের জন্য, কারণ নাবালকের জুমায় ফরজ নাই, বোঝা গেছে? এই জন্য মুহতালিম বলে। মুহতালিমকে ইহতিলাম মানে স্বপ্ন দোষ, যে স্বপ্ন দোষের বয়সে পৌঁছে গেছে, যে স্বপ্ন দোষের বয়সে পৌঁছে গেছে, আর যে সাবালক হয় সে স্বপ্ন দোষের বয়সে পৌঁছে যায়, সেই জন্য মুহতালিম বলা হয়েছে। মুহতালিম মানে বালেগ। প্রত্যেক সাবালক ব্যক্তির ওপর জুমার দিনের গোসল করা আবশ্যক। সহজ অর্থ করি, ওয়াজিব আবশ্যক। এখন আবশ্যকটা কোন ধরনের আবশ্যক? ফরজ আবশ্যক না সুন্নাতে মুআক্কাদ আবশ্যক? কথা বোঝা গেছে? জি, এই বিষয়ে দুটো মত রয়েছে, তিনটি মত রয়েছে, একটু বিস্তারিত বলিনি। তিনটি মত রয়েছে। একটি মত অধিকাংশ আইম্মায়ে কেরামদের, সেটা হচ্ছে হানাফি, শাফেঈ, মালিকি আর হানাবেলাদের অনেকে, আর আহলে হাদিস যারা সালাফি তারাও প্রায় কি বলছেন, যে জুমার দিনের গোসল সুন্নাতে মুআক্কাদা। জুমার দিনের গোসল হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব ফরজ নয়। ওয়াজিব ফরজ নয়। যদি ওয়াজিব ফরজ হয় স্বপ্নদোষের গোসলের মতো, সহবাসের গোসলের মতো, হ্যাঁ, তাহলে তো ফরজ ছুটে যাবে, কাবিরা গুনাহ। ফরজ ছুটে যাবে মানে কাবিরা গুনাহ। তো জুমার দিনে কেউ গোসল না করে যদি জুমা পড়ে তাহলে কাবিরা গুনাহ হয়ে যাবে? ওঠে না। আচ্ছা, এখানে যে হাদিসে যে শব্দ ওয়াজিব চলে এসছে, ফিকার যে পরিভাষায় ওয়াজিব, ফুকাহায়ে কেরামরা যে ওয়াজিব বলেছেন, সেই পরিভাষার সংজ্ঞা আলাদা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইসব পরিভাষা, ফরজ ওয়াজিবের পরিভাষা ছিল না। তবে আরবি শব্দটি ছিল, কিন্তু এই প্রচলিত ফুকাহাদের টার্ম পরিভাষা হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। ফুকাহাদের পরিভাষা পরে এসছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবি ভাষা তার আগের। তো ওয়াজিবুন মানে যেটা গুরুত্বপূর্ণ করণীয়, এটা হচ্ছে হাদিসের অর্থ অধিকাংশ আইম্মায়ে কেরাম। এই জন্য ওয়াজিবুন মানে মুতাআক্কিদুন, তারা কি বলেছেন? মুতাআক্কিদুন, বড় তাকিদ রয়েছে। সুন্নাতে মুআক্কাদ যেমন বলছি, বেতর সুন্নাতে মুআক্কাদা, কেউ ওয়াজিব বলেছেন যেমন হানাফি মাযহাবে, কিন্তু অধিকাংশ সুন্নাতে মুআক্কাদ। ফজরের সুন্নাতে মুআক্কাদা, জি, ইত্যাদি। তো আচ্ছা, হাদিসে চলে আসলো ওয়াজিব শব্দ, তো আমাদের প্রয়োজনই বা কি? অধিকাংশ আইম্মা, জমহুর যারা, অধিকাংশ আইম্মা কেরাম, তারা সুন্নাতে মুআক্কাদা কেন বলতে গেলেন? ওয়াজিব এসছে, হাদিসে ওয়াজিব বলে দিতাম। বুঝতে পারছেন কেন বললেন না? বলছেন যে ওয়াজিব থেকে ফিরিয়ে নিয়ে গেছে একটি হাদিস, যে হাদিস সুনানের কিতাবাদিতে রয়েছে, তিরমিজিতে, আরও সুনানের বিভিন্ন কিতাবগুলিতে রয়েছে, কয়েকটি কিতাব মুসনাদ আহমদে রয়েছে। সেই মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ফাবিহা ওয়া নি'মা, কেউ যদি জুমার দিনে গোসল করে, না, মান তাওয়াদ্দা ইয়াউমাল জুমআতি, কেউ যদি মান তাওয়াদ্দা ইয়াউমাল জুমআতি ফাবিহা ওয়া নি'মা, জুমার দিনে কেউ যদি ওযু করে তাহলে সেটা যথেষ্ট এবং ভালো কাজ করলো। ওয়া মান ইগতাসালা ফাল গুসলু আফজাল, আর কেউ যদি গোসল করে তো গোসলটা অতি উত্তম। যদিও হাদিস সনদের দিক থেকে ওই হাদিসটি সহিহ হইল, এই হাদিসের পর্যায় নাই, কিন্তু সহিহ। এখন দুটো সমন্বয় করলে কি করতে হয়? ওয়াজিব মানে এখানে ওয়াজিব নাই,
ওয়াজিব যদি হয় তাহলে ওই হাদিসে কেন বোঝা হওয়া মানে ইত্তাসাল ফল গোসল আফজাল, যে গোসল করবে গোসল করা উত্তম, এই কথা কেন বললেন? বুঝতে পারছেন? জি। সেই জন্য অধিকাংশ আইম্মায়ে কেরাম আমরা ওয়াজিব শব্দ হাদিসে আসলেও সেটাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। পক্ষান্তরে জাহিরি একটি মযহাব রয়েছে যার অনুসারী ফলোয়ার আজকাল নেই, কিন্তু একসময় ছিল, পশ্চিম আফ্রিকায় ছিল, তারপরে আন্দোলুস স্পেনে ছিল। জাহেরিদের ইমাম দাউদ জাহেরি, তারপর ইমাম ইবনে হাজম, তার অনেক বড় ফিকহের কিতাব রয়েছে, তার বড় ইমাম ছিলেন রাহিমাহুল্লাহ। কিন্তু মানুষের ইজতিহাদের ভুল হইতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, অনেক ভুলও আছে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, তাই না? তো তাদের মত হচ্ছে না ওয়াজিব, জুমার দিনে গোসল তাদের কাছে কি ওয়াজিব, ফরজ একেবারে। তার মানে কেউ জুমার দিনে গোসল না করে আর বিনা গোসলে নামাজ পড়ে, জুমা গুনাহগার। জুমার দিনে গোসল তাদের কাছে ওয়াজিব। তিনটি মত বলতে চাইলাম না, কয়টি হইল? দুইটি হয়েছে। তৃতীয় মত, একটা ওয়াজিব হয়ে গেল জাহিরির মত, আর অধিকাংশ আইম্মায়ে মত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তৃতীয় মত হচ্ছে কিছু হাম্বলী উলামায়ে কেরামগণ বলেছেন, আর এই মতটিতে অনেকটা আছে, শক্তি আছে। সেটা হচ্ছে যদি শরীরে দুর্গন্ধ থাকে তাহলে ওয়াজিব। শরীরে যদি গন্ধ থাকে, ধরেন ঘাম নিয়ে সকাল থেকে কাজ করেছেন, আপনি কৃষি কাজ করছেন অথবা মেহনতের রোদে কাজ করছেন, আর ডিউটি করে এসে একেবারে গন্ধ নিয়ে এসে মসজিদকে ভর্তি করে দিলেন, ফেরেশতাকে কষ্ট দিলেন, মুসল্লিদেরকে কষ্ট দিলেন, চলবে না। যদি আপনার শরীরে ঘাম থাকে, গন্ধ থাকে, তাহলে আপনার গোসল করা ওয়াজিব জুমার দিনে। আর যদি না থাকে, শীতে ঠান্ডাতে থাকছেন, আর ঠান্ডা থেকে ঠান্ডায় গেলেন, বাসাতে এসি, গাড়িতে এসি, আর তারপরে গিয়ে মসজিদে ঢুকলেন, আর কোনো গন্ধ নেই শরীরে, আর তার সাথে আতর পারফিউম লাগিয়ে নিয়েছেন, আর গন্ধের প্রশ্নে ওঠেন না, তাহলে বলছে ওয়াজিব, তাহলে সুন্নাত, তাহলে সুন্নাতে মুআক্কাদা। এই মতটি বলা যেতে পারে যে শক্তিশালী, আল্লাহু আ'লাম। আর এতে সত্যি লিফটে যদি এমন কোনো লোকের সাথে উঠেন যারা সপ্তাহে একদিন গোসল করে, অনেক জাতি আছে যারা সপ্তাহে একদিন গোসল করে, তাও করে কিন্তু সন্দেহ আছে অনেকের, কথা বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। আর কিছু লোক আছে সৃষ্টিগত তাদের শরীরে গন্ধ, গোসল করে বাথরুম থেকে যদি বেরোয়, হ্যাঁ, তারপরে গন্ধ ছুটবে, লিফটে মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে গেল ওদের সাথে উঠে, একবার উঠলে আর উঠতে চাইবে না কোনোদিন। প্রতিদিন গোসল করা এই জন্য বাঙালিদের এটি হচ্ছে খুব ভালো কাজ, তো শরীয়তের কাজ নয় যে প্রতিদিনের গোসল, এটা কোনো সুন্নত টুন্নত নয়। তোদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী প্রতিদিন গোসল করতেন? এই বাঙালি গোসল না, কোনোদিন করতেন না, কিন্তু ভালো মুস্তাহাব, প্রতিদিন ফ্রেশ হলেন, বরং দিনে 5 বার করে গোসল করেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর তুমি আচ্ছা বলো তো, হ্যাঁ, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী প্রবাহিত থাকে, আর একটা ফি কুল্লি ইয়ামিন খামসান, 5 বার করে গোসল করে, তাহলে বোঝা গেল 5 বার কেউ গোসল করলে জায়েজ। একথা বলা যাবে না যে তোমার অপচয় হচ্ছে। যদি না জায়েজ হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উপমা দিয়ে বুঝাইতেন না, তাহলে কথা বুঝতে পেরেছেন? আর আমাদের অনেক সময় এরকম হয়, সকালে গোসল করে অফিসে আসলাম বা ফজরে গোসল করেছি, আর তারপরে আবার এসে একটু ঘেমে গেলাম, এই গরমের দিনে না, এই ঘাম নিয়ে থাকবো, আবার একটা গোসল, অসুবিধা নেই, অসুবিধা নেই, দিনে 2 বার 3 বার হতে পারে, এরকম কোনো অসুবিধা নেই। ডিউটি থেকে আসলে সকালে গেছেন, একবার গোসল করে গেছেন, যারা অফিসে ডিউটি করেন মাশাআল্লাহ, আমরা তো মাশাআল্লাহ পুরানা ছেঁড়া ফাটা স্যান্ডেল ডিউটি করতে পারি, তো আল্লাহর নিয়ামত। কিন্তু যারা দুনিয়ার প্রতিষ্ঠানে ডিউটি করেন, আল্লাহর সামনে ডিউটি করার জন্য লুঙ্গি পরে চলে আসেন, যেই লুঙ্গিতে রাতে শুয়েছিলেন, আর যখন মানুষের অফিসে ডিউটি করতে যাচ্ছেন, লুঙ্গি তো প্রশ্নে ওঠে না, স্যান্ডেলের প্রশ্নে ওঠে না, জুতো পরতে হবে, মোজা পরতে হবে, আর তারপরে গোসল করে যেতে হবে সকালে সকালে, আর তারপরে এই জুব্বা, এই হুজুরের পোশাক, এই হুজুরের পোশাক লাগাতে চলবে না, এই টাইফাই লাগাইতে হবে, না হলে আপনি এলো না সেখানে। কথা বাড়াবাড়ি বলছি নাকি? চিন্তা করুন তো দেখি। বরং নিজেই যাবেন না, আপনি জীবনে যাবেন এই যে পোশাক নিয়ে, ধরে আছে যে পোশাক নিয়ে, জুব্বার কথা বাদ দেন, জুব্বা অনেক যাতে এলো আছে, এলো না, কিন্তু যেই প্যান্টটা ধরেন পরে, এই প্যান্ট নিয়ে আপনি ডিউটি করতে যাবেন, যারা অফিস জব করেন, কখনো যাবেন না আপনি। ওর জন্য অফিসের জন্য আলাদাই শার্ট, আলাদাই জামা কাপড়, আলাদাই তার জন্য আর রবের সামনে যাওয়ার জন্য মাফি মুশকিল। হ্যাঁ, আল্লাহর সামনে কাপড় টাপড় লাগে না। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আচ্ছা,
তো কি বললাম, তিনটি মত বললাম। জুমার দিনে গোসল সম্পর্কে, শরীরে গন্ধ থাকলে গোসলের গুরুত্ব আরও বেশি বেড়ে যায়, কারণ আপনি অন্যদেরকে কষ্ট দেবেন, মালাইকে কষ্ট দেবেন। জাযাকুমুল্লাহু খাইরান। 3 নম্বর অধ্যায়, যেহেতু সহজ আছে একটু পড়েই নি, এগোতে পারিনি। বাবু তিবেলিল জুমা, জুমার জন্য সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, এটি সুন্নত, এটিও সুন্নত। কিন্তু বলা যাবে সুন্নাতে মুআক্কাদা, এই কথা বলবো না, সুন্নাত মুস্তাহাব, আতর থাকলে ব্যবহার করেন। 880 নম্বর হাদিস বর্ণনা করেছেন আমর ইবনে সুলাইম আনসারী কাল আশহাদু আলা আবি সাঈদিন, আমি সাক্ষী দিচ্ছি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তাআলা তিনি বলেছেন আশহাদু আলা রাসূল, আমি সাক্ষী দিচ্ছি রাসূলুল্লাহ সম্পর্কে, মানে কথাকে শক্ত করে বয়ান করার জন্য বলছে আমি সাক্ষী দিচ্ছি যে আবু সাঈদ খুদরি এই বলেছেন। আবু সাঈদ খুদরি ওই ভাষাতে বর্ণনা করেছেন আমি সাক্ষী দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বলেছেন। কি বলেছেন? কাল রাসূল বলেছেন আল গুসলু ইয়াউমাল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, জুমার দিনের গোসল করা প্রত্যেক সাবালক ব্যক্তির উপর ওয়াজিব, হ্যাঁ মানে আবশ্যক। সুন্নাতে মুআক্কাদা বলেন অথবা যে ইখতিলাফগুলি বললাম সেগুলি মনে রাখেন। ওয়াইয়াস্তান্না, আর মিসওয়াক, ইস্তেনান মানে ইস্তিওয়াক, হ্যাঁ মিসওয়াককে ইস্তেনান, সিন্নুন মানে কি, আসনান মানে কি, আসনান মানে দাঁত, আর দাঁত সাফ করা যা দিয়ে হয় সেটাকে মিসওয়াক বলে, ইস্তেনান বলা হয়। জন্য ইস্তেনান মানে মিসওয়াক করা। জি, এই জন্য আমার দেশে কিন্তু আমরা ছোটকালে বাপ মায়ের কাছ থেকে শিখেছি, আমরা আজকালকার মিসওয়াক ভাষাটি জানতাম না, আমরা দাঁতন ব্যবহার করতাম। দাঁতন শব্দ মনে আছে? দেশের লোক কিন্তু দাঁতনই বলে। কেন দাঁতন বলে? দাঁত ঘষেন সেই জন্য দাঁতন। তো ঠিক তেমনি এইখানেও সিন্নুন আসনান, সিন্নুনের বলছে আসনান, আসনান মানে দাঁত, আর ইস্তেনান মানে দাঁত সাফ করা, যা দিয়ে দাঁত সাফ করেন বা দাঁত সাফ করার কাজটি মিসওয়াক করা বা ব্রাশ করা। মিসওয়াক করে নেবেন, মিসওয়াক করলে বেশি ভালো। তবে মিসওয়াকের বিকল্প হচ্ছে ব্রাশ, কেউ যদি ব্যবহার করে পেস্ট বা পাউডার ব্যবহার করে চলবে, কিন্তু উত্তম বিকল্প নয়। কারণ অনেক সময় মিসওয়াককে বেশি পরিষ্কার হয়, যেই পরিষ্কারটা আপনার এতে হবে না। মিসওয়াকের যে ফায়দাটা রয়েছে সেই ফায়দা অনেক সময় এতে হয় না। তবে দুটো সমন্বয় করেন, মাঝে মাঝে ব্রাশ করলেন, কখনো ব্রাশ করলেন, আর কখনো আপনি মিসওয়াক করলেন। 5 ওয়াক্ত সালাতে মিসওয়াক ব্যবহার করলেন, আর রাত্রে ঘুমাবার সময় অথবা ফজরে উঠে, ঘুম থেকে উঠে, বা যে সময়গুলিতে মনে করেন যে আমি ব্রাশ করবো, সে ব্রাশ করলাম। এটা করলে বেশি ভালো, মানে যুগোপযোগী ফতুয়া দিচ্ছি আর কি। কিন্তু বাকি সুন্নত হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াকের কাজটি আদায় হয়ে যাবে, কিন্তু উত্তমভাবে আদায় হবে না ব্রাশ করলে। জি, দুটি কথা হয়ে গেল, তাহলে গোসলের কথা হয়ে গেল, আর কিছু হয়ে গেল মিসওয়াকের। ইয়ামাসসা তিবান ইন ওয়াজাদা, যদি লব্ধ হয় তাহলে যেন আতর স্পর্শ করে, মানে শরীরে আতর লাগিয়ে নেই। কাল আমর বলছেন আম্মাল গোসল সম্পর্কে বলছি আশহাদু, সাক্ষী দিচ্ছে, আন্নাহু ওয়াজিবুন, সেটা হচ্ছে আবশ্যক। ওয়াম্মাল ইস্তিনানু ওয়াত্তিব, পক্ষান্তরে মিসওয়াক করা জুমার দিনে, আর খুশবু সুগন্ধি লাগানো, ফাল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আমর কিন্তু তাবে আমর ইবনে সুলাইমান আনসারী, তিনি বলছেন আল্লাহ ভালো জানেন। ওয়াজিবুন হুয়া আমলা, সেটা ওয়াজিব কিনা আবশ্যক কিনা এটা জানি না, কিন্তু সঠিক মত হচ্ছে যেগুলো আবশ্যক নয়, ওয়াজিব নয়, বরং কি এগুলো মুস্তাহাব সুন্নাত। জি, ওয়ালাকিন হাকাযা ফিল হাদিস, হাদিসে এরকম এসেছে। এখানেই আজকের আলোচনা শেষ করছি। বাকি সনদের কথা রয়েছে। মাহমুদুল্লাহ বলছেন হুয়া আখু মুহাম্মদ বিন মুনকাদির ওয়ালা ইসমি আবু বকর। এগুলি এমন কোনো গুরুত্বপূর্ণ কথা নেই, সনদের কিছু আলোচনা। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহ খাইর, আপনাদের ধৈর্য ধারণের জন্য। রাত ছোট, আর এতে কষ্ট করে আপনারা দিন শিখছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করেন। আপনাদের দিন দুনিয়ায় রুজিতে সব কিছুতে আল্লাহ যেন বরকত দান করেন, এবং আল্লাহ যেন নেক হায়াত, সুস্থতা দান করেন, ঈমান মজবুত রাখেন, দিনের উপর অটল রাখেন, এবং এই ফজিলতপূর্ণ দিনগুলি যে জিলহজ মাসের গেল প্রথম 10 দিন, তারপরে যাতে করে দিনের ওপর অবিচল থাকতে পারেন, আর গুনহার দিকে আবার ফিরে না যান নেকির পরে। আল্লাহ যেন এই মন মেজাজের তৌফিক দান করেন, এবং আল্লাহ নেক মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।